হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন নারায়ণ সান্যালের উপন্যাস সোনার কাঁটা উপন্যাস অবলম্বনে যে সিরিজটা নির্মাণ করেছে কাঁটায় কাঁটায়। তো সেই সিরিজটা দেখলাম, জি5 রিলিজ করেছে। কেমন লাগলো সিরিজটা সেটা নিয়ে কথা বলবো। তো এই যে কাঁটায় কাঁটায় যে সিরিজটা যখন দেখছিলাম আমি, আমার কতগুলো সিরিজের কথা খুব মনে পড়ছিল। সেটা হচ্ছে হোমস্টে মার্ডার্স বলি, তারপরে মার্ডার অন দ্য হিলস, এরকম, তারপর এরকম অনেক 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 সিরিজ বাংলায় হয়ে গেছে এরকম টাইপের মিস্টিরিয়াস পাহাড়ের লোকেশন, একটা কনফাইন্ড প্লেসে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে একজন খুনি এবং সেটা খুঁজছে একজন। এই ধরনের হয়ে গেছে অনেক, এবং সেটা আগে থেকে স্টেজে মাউস ট্র্যাপ বলে যে এটা ছিল, সেটার উপর বেস করেই এগুলো থেকে ইন্সপিরেশন নেওয়া। তো সেটা নিয়ে করে, যাই হোক, এটা তো বলে দিয়েছে, ক্রেডিটটা তারা দিয়ে দিয়েছে নারায়ণ সান্যাল সোনাকাড়া থেকে করেছে পিকে বাসু ক্যারেক্টারটা নিয়ে। তো এই সিরিজটা কেমন লাগলো বলতে, সিরিজটা কিন্তু আমার একদম পোষায়নি, সিরিজটা পোষায়নি। তার মুখ্য কারণ হচ্ছে এই যে এই ধরনের সিরিজগুলো বানানোর ক্ষেত্রে একটা জিনিস খুব মাথায় রাখা। আচ্ছা, যাই হোক, গল্প নিয়ে ফার্স্টে কথা বলি, তারপর একটা কথা বলছি। গল্পটা হচ্ছে যে একটা কোর্ট কেস দিয়ে শুরু হচ্ছে প্রথম জিনিসটা, এবং সেখানে একজন দোষী সাব্যস্ত হচ্ছে, এবং সে পরবর্তীকালে আত্মহত্যা করে নিচ্ছে, এবং তার জন্য তার একটা রিভেঞ্জ নিচ্ছে একটা ক্যারেক্টার। এবং সে কত লোক, এবং সে একজনকে মারছে, বা কে সেই খুনি, সে কী জন্য মারছে, তার সাথে তার সম্পর্কে যে আত্মহত্যা করেছে, সেটা নিয়ে বিকে বাসু কে এদেরকে বার করছে না করছে, কে খুনি বার করছে, সেটা দেখতে গেলাম জি5 গিয়ে সিরিজটা দেখতে। এবার জি5 না হইচইকে মানে রেপ্লিকেট করার চেষ্টা করছি, আমি দেখছিলাম। ওদের একটা রক্তকরবী এসেছিল, একটা ইন্দুর, এটা ইন্সপিরেশন নিয়ে। তারপরে আরও ওরা ফেলুদা বানায়, এরা ফেলুদা বানাচ্ছিল। তো এই কিছু কিছু সিরিজ অবশ্য ভালো এসছে, সেটা সেটা অস্বীকার করা যাবে না। বাট বেশিরভাগটা না হইচইকে রেপ্লিকেট করে করার চেষ্টা করা হচ্ছে। তারপরে ওরা যেটা হোমস্টে মার্ডার্স করেছিল, এরা করে দিল কাঁটায় কাঁটায়। আর আমি দেখছি ইউটিউবে কাঁটায় কাঁটায় টিজারটা 1 বছর আগে রিলিজ করেছে, আর সিরিজটা রিলিজ করছে এরা এই এখন 15ই আগস্ট। মানে এত দেরি, 1 বছর আগে টিজার রিলিজ করেছো ভাই তুমি। মানে এত প্রি প্রোডাকশন, সরি, পোস্ট প্রোডাকশনের কাজ একদমই খুবই বাজে পোস্ট প্রোডাকশনের কাজ বলতে হবে। মানে প্রচুর দিন আগে শ্যুট করা হয়ে গেছে জিনিসটা। যেটা জয়দেব মুখার্জি ডিরেকশন দিচ্ছে, আমি জয়দেব মুখার্জি ডিরেকশনের থেকে আমি খুব একটা বেশি কিছু আশা রাখি না। কারণ জয়দেব মুখার্জি মানে যে প্রজেক্ট বানায় সিনেমার থেকে, মানে সিনেমা ওয়েব সিরিজের থেকে বেশি ওরা প্রজেক্ট বানায়। হইচইও বানায়, হইচই ও বানায় না, হইচইয়েই বানাইছে, এবং এবারে জি5 এসে বানিয়েছে। তো সিরিজটা গল্পটা এটা বললাম, এবার এবার ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম, যে এই ধরনের সিরিজের যেটা জনরা কিছু বৈশিষ্ট্য থাকে, যে ওই পাহাড়ি অঞ্চলে সেটা বৃষ্টি পড়ছে, একটা মিস্টিরিয়াস ব্যাপার স্যাপার রাখবে, এবং একটা ঘরের মধ্যে কতজনকে রাখবে, তার মধ্যে থেকে যে কিলার সেটাকে বার করবে। এবার সেটা তো ঠিক আছে, অসুবিধা নেই, সেটা এখানেও ফলো করা হয়েছে, এবং সেটা ফলো করতে হবে, বিকজ এটা জনরারই, এটা ক্যারেক্টারিস্টিক্স, জনরাতে এগুলো থাকতে হবে। বাট ব্যাপারটা হচ্ছে এই ধরনের গল্পতে কখন একটা অডিয়েন্স ইনভেস্ট হবে, যখন সে কিলারটা কে সেটা প্রত্যেকের ওপরে সন্দেহটা যাবে। মানে একটা ঘরে যদি 5-6 জন ক্যারেক্টার থাকে, তার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের উপরই আমার সেমভাবে আমার সন্দেহটা যাবে, যে এও করতে পারে, এও করতে পারে, এও করতে পারে, এও করতে পারে। তবেই এই ধরনের সিরিজ দেখার প্রতি আগ্রহটা বাড়বে, তবেই ইন্টারেস্টটা গ্রো করবে, তবে সেই থ্রিলারে সেটা মজা, কে খুনিটা বার করতে পারবে সেটার মজা এটা। কিন্তু এই সিরিজে সেটা এক ফোঁটা ক্রিয়েটিভ এখানে এখানে পিকে বাসু ছাড়া, বা পিকে বাসুকেও বলবো আমি, সেভাবে দেওয়া হয়নি কোনো ক্যারেক্টারের, কোনো ব্যাক স্টোরি ভালোভাবে ডেভেলপ করা হয়নি, ক্যারেক্টারগুলোকে ভালোভাবে জানতে দেওয়া হয়নি অডিয়েন্সকে। একটা আসছে, হুট করে কিঞ্জল নন্দ ক্যারেক্টার চলে আসছে, হুট করে পায়েলের ক্যারেক্টার চলে আসছে, হুট করে সোহমের ক্যারেক্টার চলে আসছে, হুট করে এর ক্যারেক্টার চলে আসছে। ক্যারেক্টারগুলো আসছে, কিন্তু ক্যারেক্টারগুলো কোনো মানে কী বেসিস আছে, কী মোটিভ তাদের, কিছু একটা ব্যাক স্টোরি দেখানো, সেটা কিন্তু কোনোভাবে এস্টাবলিশ নয়। ঘটনা চলছে চলছে চলছে, এবং লাস্টে যখন কিলার রিভিলও হয়, কোনো এক্সাইটমেন্ট কাজ করে, যে এই মা এটা কী হবে, এটা হুড অ্যান্ড থ্রিলার, একটা শক প্রোভাইড করো, যে ভাই চল এই কিলার বেরোলো, তো এটা ভাল লাগে। কিন্তু এখানে যখন কিলার বেরোয়ও, কোনো মানে বেরোলো ঠিক আছে, কোনো ব্যাপারই নেই আর কি। তো এইখানে ডিরেক্টর খুব মানে ফেল করে গেছে আমি বলবো। এবং ক্যারেক্টারগুলো হঠাৎ হঠাৎ করে আসে, এবং ক্যারেক্টারগুলো কোনো রিলিভেন্স নেই। মীরের ক্যারেক্টারটা বলি, সোহমের ক্যারেক্টারটা বলি, পায়েলের ক্যারেক্টারটা বলি, কোনো ক্যারেক্টারকে ভালোভাবে সেট আপই করিনি, কোনো ক্যারেক্টারকে ভালোভাবে স্পেসই দেওয়া হয়নি, অথচ পুরো সিরিজ জুড়ে তারা রয়েছে কোথাও কোথাও থেকে। বাট কোনো ক্যারেক্টারে কোনো কিঞ্জনানন্দ একটা হাসি, একটা বাজে হাসি একটা তাকে দিয়েছে, কি যখনও লাগছে দেখতে থাকে, মানে খুব। এবং ওই শাশ্বত চট্টোপাধ্যায়ের যে দাড়িটা, ওটা খুব ফেক, ওটা খুব নকল উইকটা লাগিয়েছে, ওটা খুব দেখতে খুব বাজে লাগছিল ওটা আমার। ওটা খুব মানে মানে স্ক্রিনে খুব বিরক্ত লাগছে দেখতে ওটা আমার, ওই দাড়িটা যেভাবে লাগিয়েছে তাকে। এবং অনন্যা চ্যাটার্জি রয়েছে, পায়েল সরকার রয়েছে, সোহম রয়েছে, মীর রয়েছে, কিঞ্জল নন্দ রয়েছে, প্রান্তিক রয়েছে, প্রচুর অ্যাক্ট্রেসদেরকে নিয়েছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে অ্যাক্ট্রেসদের কাছ থেকে পারফরমেন্স সেভাবে বের করা কিন্তু পসিবল হয়নি। পারফরমেন্স বের করানো মানে 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 ক্যারেক্টারগুলোকে ভালোভাবে ডেভেলপই করেনি। যদি কিছু প্রত্যেকের একটা ব্যাক স্টোরি দেখাতো, এবং খুনের সাথে কোনো একটা লিঙ্ক কিছুভাবে প্রোভাইড করে দিত, তাহলে কিন্তু দেখতে মজা লাগতো, যে ভাই এও খুনটা করতে পারে, এও খুনটা করতে। একজনকে দেখিয়ে দিয়েছে যে সে ওই জিনিসটা মিশিয়ে খুনটা করে দিয়েছে,
বাট সেই পিকে বাসু যখন সেটা দেখছে তখন ভাবছে ভাই এটা অন্য কেউ করতে পারে, এটা কী করে সম্ভব, তুমি দেখিয়ে দিচ্ছ ভাই খুনি, তাহলে তুমি সেটা নিয়েই চলো, কিন্তু তুমি আবার ওটা আর একটা থিওরি দেখাচ্ছ, তো সেটা তো পসিবল নয় না দেখানো। সেটা তুমি এমনভাবে দেখি যে সিরিজটার প্রেজেন্টেশন একদম বাজে হয়নি, খুনগুলো যেভাবে হয় সেগুলো খুব হ্যাপাজেট ওয়েতে খুনগুলো হয়, সেটাও দেখতে ভাল লাগে না। তো এবং মিউজিকের কাজও খুব একটা বেশি ভালো লাগেনি যেভাবে হয়। টেকনিক্যালি এটা ভালো, যে টেকনিক্যালি ভালো সিরিজটা ডেফিনেটলি, বাট এবং লোকেশনও ভালো, যেটা পাহাড় দার্জিলিংয়ে শ্যুট করে যেটা করেছে, তো সেটা ভালো। বাট ব্যাপারটা হচ্ছে যে সিরিজটা কোনোভাবেই না সে থ্রিল প্রোভাইড করতে পারে না। 4 ঘন্টার বড় একটা সিরিজ, বাট কোথাও গিয়ে সে থ্রিলটা প্রোভাইড হয় না, মানে একটা শক ভ্যালু যে এই খুনটা করেছে সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে প্রোভাইড হয় না। তো আমার সিরিজটা আমার ক্ষেত্রে একদমই ওয়ার্ক করেনি। যদি কেউ থ্রিলার, এবং এই ধরনের সিরিজ হাজার একটা হয়ে গেছে বাংলাতে, হইচই করে ফেলেছে, যদি কারো দেখার ইচ্ছে থাকে ডেফিনেটলি দেখতে পারে জি5 গিয়ে, বাট আমার সিরিজটা পোষায়নি। তোমাদের সিরিজটা কেমন হলে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যুক্ত চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।